নমস্কার ভাই ও ভাইনো। রিনিট দিয়ে এলে, কিন্তু রিনিট দিয়ে আসার পরে বুঝতে পেরেছো যে পেপারটি ছিল ফিজিক্সের একদম ডেঞ্জারাস, খতরনাক, এবং 2025-এর একটা রিপিটেশন হয়ে গেল। রি 2025 বলতে পারি আমরা, তাই না? তো এখানে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা যেটা দেখাচ্ছি যে 22.2% হচ্ছে একেবারে হার্ড, ঠিক আছে। 11 থেকে এসছে 46.7%, 53.3% হয়ে যাচ্ছে আমাদের 12 থেকে। মিডিয়াম আমরা বলছি যেটা 49%-এর কাছাকাছি, আর ইজি যেটা বলছি সেটা 29%-এর কাছাকাছি, মানে হচ্ছে ওই নিয়ার বাই 14টা কোশ্চেন। কিন্তু সেই 14টা কোশ্চেনের মধ্যে বেশ কিছু কোশ্চেন যেগুলো হয়তো ইজি কিন্তু একটুখানি লেন্দি ছিল। সো ইজির পরে লেন্দি হলেও কিন্তু সেটা একটু একটু চাপেরই হয়। যেমন ধরো সেই কিউ ভ্যালু বের করতে দিয়েছিল, যেটা তোমার ইজি, কিন্তু ক্যালকুলেশনে অনেকটা সময় লেগে যাচ্ছে। কোশ্চেনগুলো সাইজ বেঁধে একটা রচনা লেখার মতন ছিল। যাই হোক, যেমন কোশ্চেন এসছে সবাইকার পরীক্ষা সেই রকম রেসপেক্টেই হবে, সবাইকার পেপার পরীক্ষা সেই রকম রেসপেক্টেই হবে। আমরা যদি একটুখানি এইখানটায় দেখি যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স থেকে, এই জায়গাটা থেকে অনেকটা বেশি পরিমাণে কোশ্চেন এসেছিল, এই জায়গা থেকে কোশ্চেনের পরিমাণও একটু বেশি এসেছিল। কাইনেটিক থিওরি অফ গ্যাস বা এই জায়গাটার থেকে এটাকে আমরা রেখেছি ঠিকই মডারেটের জায়গায়, কিন্তু মডারেট কোশ্চেনগুলো মাথায় রাখবে, মাল্টি কনসেপ্ট ছিল সেখানে, কিন্তু ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু হয়নি। মডারেট যেটাকে বলছি মিডিয়াম, সেটাও কিন্তু মাল্টি কনসেপ্ট বেস ছিল, মানে একটা ফর্মুলা দিয়েই হচ্ছে না, এরকম ছিল। এমনকি ইন্টিগ্রেশন রিলেটেডও কোশ্চেন এসছে আমাদের, তাই না? ইন্টিগ্রেশন দিয়েও কোশ্চেন এসছে। ইন্টিগ্রেশন দিয়ে কেমন কোশ্চেন এসছে? ইন্টিগ্রেশন দিয়ে কোশ্চেন এসছে ওই যে শুরুতেই একটা ছিল, আমি যেটা সলভ করছিলাম তার শুরুতেই ওই যে ফ্রিকশনের কোশ্চেনটা ছিল যেখানে। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড পোটেনশিয়াল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে ওই জায়গা থেকে। তারপরে রে অপটিক্স থেকে এসছে, রে অপটিক্সের কোশ্চেনও বেশ সময় সাপেক্ষ টাইম খাওয়ার কোশ্চেন ছিল। তো যে কোশ্চেন মডারেট বা ইজির মধ্যে ধরছি কিন্তু টাইম টেকিং, সেই কোশ্চেনটাকেও কিন্তু আমরা হার্ডের লেভেলেই ধরবো, কারণ পরীক্ষা হলে তোমার কাছে টাইমটা কিন্তু খুবই কম রয়েছে। নেক্সট, ইউনিট অন মেজারমেন্টস থেকে কোশ্চেনটাকে আমি বেশ হার্ড বলবো, কারণ হচ্ছে অন্যবারে কি হয়, যে কোনো একটার ইউনিট ডাইমেনশন বের করতে দেয়, এবারে কি করেছে, লে তিনখানা মিশিয়ে দিয়ে একসঙ্গে বের করতে দিয়েছে, ঠিক আছে। আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের কোশ্চেনটা হয়েছে, আমার মতে কোশ্চেনটা নিটের কম জেইর বেশি হয়ে গেছে, তাই না? আমার মতে নিটের কম জেইর বেশি হয়ে গেছে। এইখানেও দেখো তোমাদেরকে আমি যদি দেখাই যে থার্মোডাইনামিক প্রসেস থেকে যে কোশ্চেন এসছে, ঠিক আছে, এখানে একটা মিক্স কোশ্চেন এসছে। যাই হোক, রিফ্র্যাকশন, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই সব কোথা থেকে কটা কোশ্চেন এসছে তোমাদের এখানে একটা লিস্ট করে দেওয়া রয়েছে, আমি সরে যাচ্ছি, তোমরা এমনিই দেখতে পাবে। তো ভিসকোসিটির থেকেও যে কোশ্চেনটা এসছে, মানে অদ্ভুত, কিন্তু মানে গ্রাফটা বেশ তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, মানে সমস্ত ফর্মুলা লিখে সিগমা বাই রো কে এক সাইডে করে -1 করে, বেশ ভাবনা চিন্তারই বিষয়। মানে সেটা মডারেট আন্ডারে পড়লেও ওই মুহূর্তে গ্রাফগুলোকে অ্যানালিসিস করে কোন পয়েন্টটা থেকে শুরু হবে ভাবতেও কিন্তু সময়টা বেশি লাগে। আমার মতে নিটের এই যে হিসেবে যে টাফেস্ট কোশ্চেন আমরা বলি, হ্যাঁ, তার ঘরেই গেল এবারের ফিজিক্সটা, ঠিক আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক তোমরা কি কি করছো না করছো। চলো আজকের মতন টাটা বাই বাই, কমেন্টে জানিও কার কটা ঠিক হলো।